সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। ভিডিও শুরুতেই তোমাদের প্রত্যেককে জানাতে চাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমরা বাঙালিরা কিন্তু আজকে দিনটার জন্য প্রত্যেকে ওয়েট করে থাকি, কারণ আমাদের সব থেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষে আমাদের প্রত্যেকের প্রচুর কিছু প্ল্যান থাকে। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ষষ্ঠীর সুন্দর একটা সিম্পল মেকআপ লুক। তার জন্য দেখো আমি রেখেছি একটা লাইট বেবি পিঙ্ক কালারের আউটফিট, তার সঙ্গে রেখেছি একটা সিম্পল নিউড মেকআপ। তুমি কি করে ষষ্ঠীর সন্ধ্যাতে মায়ের বোধনের সঙ্গে সঙ্গে এরকম একটা সিম্পল ইজি বিজি মেকআপ লুক ক্রিয়েট করবে, সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দিলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। রোল বন্ধুরা, মেকআপ করার আগে কিন্তু খুব ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে ময়শ্চারাইজার। আর আজকে আমি এখানে ইউজ করছি লরেল প্যারিসের হাইয়ালুরনিক অ্যাসিড এই ময়শ্চারাইজারটা। এটা ভীষণই লাইট ওয়েট জেল বেস একটা ময়শ্চারাইজার, যেটা আমাদের স্কিনে ইভেনলি যেমন অ্যাবসর্ব হয়ে যায় তেমন স্কিনটাকে একদমই স্টিকি করে না। তাই তোমরা চেষ্টা করবে একটা অয়েল ফ্রি লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে। যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। এরপর আমি অ্যাপ্লাই করব প্রাইমার। আর আজকে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই প্রাইমারটা। এটা একটা সিলিকন বেসড প্রাইমার। আর আমি এখানে প্রাইমারটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব। যেহেতু এখন অত্যাধিক গরম, প্রচণ্ড ঘাম হচ্ছে, স্কিনটা অয়েলি হয়ে যাচ্ছে, তাই চেষ্টা করবে ফুল ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করতে। আর একটু সিলিকন বেসড প্রাইমার ইউজ করে স্কিনটা স্মুথ থাকে। প্রাইমারটা সেট হতে হতে আমি এখানে আমার আইব্রোটাকে ফিল করে নেব। তার জন্য আজকে আমি ব্যবহার করছি মার্সের এই ব্রাউন আইব্রো পেন্সিলটা। বন্ধুরা, এটা ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে আসে আর খুব ভালো করে আইব্রোর গ্যাপগুলোকে আমার ফিল করে দেয়। আমি এখানে দেখো জাস্ট আমার আইব্রোর গ্যাপগুলোকে একটু ফিল করে নিচ্ছি, কোনো রকম ওভারড্র কিচ্ছু করবো না, জাস্ট আইব্রোর গ্যাপগুলোকে ফিল করে নেব। আর এই কোমটা দিয়ে আইব্রোটাকে একটুখানি সেট করে নেব। এরপর পেলাম ফাউন্ডেশনের। আর আজকে আমি এখানে ইউজ করছি ল্যাকমি ইনভিজিবল ফিনিশ লিকুইড ফাউন্ডেশন। এটা ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে আসে। এটা কিন্তু হাই কাভারেজ দেবে না, লো টু মিডিয়াম কাভারেজ দেবে। খুব ভালো করে আমি এটাকে ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি স্প্যাচুলাটার সাহায্যে। তারপর আমি এটাকে ব্লেন্ড করব। আর ব্লেন্ড করার জন্য আজকে আমি এখানে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ ব্যবহার করছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। খুব ভালো করে আমি এটাকে ইভেনলি আমার ফেসের মধ্যে বসিয়ে নেব। যদি ডে মেকআপ হয় সেক্ষেত্রে তোমাকে এর আগে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। বাট আজকে আমি এটা সন্ধেবেলার মানে নাইট মেকআপ লুক দেখাচ্ছি, তাই সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম না। তোমরা কিন্তু ডে মেকআপ হলে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করো। নেক্সট আমি কনসিলার ব্যবহার করছি এখানে সুইস বিউটি। বন্ধুরা, সুইস বিউটির কনসিলার কিন্তু ভীষণ ভালো, মানে কম দামের মধ্যে বেস্ট। আমি এখানে দেখো আন্ডার আয়ে, আমার একটু নাকের পাশে, একটু ঠোঁটের পাশে, একটু থুতনিতে অ্যাপ্লাই করে নিয়েছি, মানে আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। সুইস বিউটি কনসিলার কিন্তু ভীষণ ভালো, মানে সব থেকে কম দামের মধ্যে কিন্তু বেস্ট কনসিলার। দিয়ে আমি সেম ব্রাশটার সাহায্যে খুব ভালো করে এটাকে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। এবার ফুল ফেসটাকে সেট করার জন্য আজকে আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের লুজ পাউডারটা। বন্ধুরা, এটা ভীষণ ভালো একটা লুজ পাউডার। এটা দিয়ে আমি ফুল ফেসটাকে আজকে সেট করব। এর মধ্যে যে পাপটা আসে সেটার সাহায্যে আমি ড্যাব ড্যাব করে ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই খুব ভালো করে ফেসে তোমাকে পাউডার অ্যাপ্লাই করতে হবে। স্পেশালি আন্ডার আই, যেখানে ক্রিজ লাইন বেশি পড়ে, সেখানে কিন্তু খুব ভালো করে তোমাকে একটু থিক লেয়ারে পাউডার পাপ করতে হবে। আমি এখানে দেখো ফুল ফেসে খুব ভালো করে পাউডারটাকে পাপ করে নিলাম। এবার আই মেকআপের জন্য আজকে আমি এখানে ইউজ করছি হুডা কালার এই রোজ নিউড প্যালেটটা। এখান থেকে দেখো আমি একটা রোজি টাইপের কালার পিক করছি এরকম ধরনের একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। দিয়ে আমি আমার ক্রিজ লাইনে এটাকে অ্যাপ্লাই করবো, মানে ক্রিজটাকে বিল্ড আপ করবো। খুব ভালো করে ধীরে ধীরে তোমাকে এটাকে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করতে হবে। কোনো সময় চোখের ওপরে নিয়ে চলে যাবে না, জাস্ট ক্রিজটাকে বিল্ড আপ করবে ধীরে ধীরে। এরকম ধরনের একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে তোমাকে ক্রিজটাকে বিল্ড আপ করতে হবে। প্রবলেম হলে বা তুমি যদি বিগিনার হয়ে থাকো তাহলে বলবো ধীরে ধীরে অল্প অল্প করে কালার নিয়ে তোমাকে ক্রিজটাকে বিল্ড আপ করতে হবে। তারপর আমি অ্যাপ্লাই করব এরকম ধরনের একটা সিমারি টাইপের কালার। এটা হচ্ছে একটু গোল্ডেন টাইপের সিমার কালার। এটা নিয়ে আমি আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করে নেব। এটা আমি আমার ফিঙ্গার টিপসে করে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এটাকে অ্যাপ্লাই করতে পারো, বাট ফিঙ্গার টিপসে করে গ্লিটারের শেড অ্যাপ্লাই করলে কিন্তু খুব ভালো পিগমেন্টেশনটা আসে।
নেক্সট আমি সেম প্যালেট থেকে এরকম ধরনের একটা রোজি টাইপের কালার পিক করে দেখো আমি আমার আউটার কর্নারে প্লেস করছি, দিয়ে ধীরে ধীরে আমি এটাকে বিল্ড আপ করবো, মানে ব্লেন্ড করব। তোমাকে চোখের কর্নারে ব্রাশটাকে বসিয়ে ধীরে ধীরে ভেতরের দিক দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে, যাতে ইভেনলি সব কালারগুলো একসঙ্গে ব্লেন্ড হয়ে যায়। তারপর আমি এখানে ল্যাকমি আইকনিক কাজলটা আমার লোয়ার ওয়াটার লাইনে একটু ঠিকভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। বন্ধুরা, চোখটাকে একটুখানি বোল্ড করার জন্য আমি আজকে ল্যাকমি আইকনিক কাজলটাই ব্যবহার করছি। কাজল অ্যাপ্লাই করা হয়ে গেলে সেম প্যালেট থেকে আমি এরকম ধরনের একটা ব্রাউনিশ টাইপের কালার পিক করে আমি আমার লোয়ার ওয়াটার লাইনের নিচে অ্যাপ্লাই করছি, মানে ঠিক কাজলের নিচে, যাতে কাজলটা একটুখানি স্মাজ হয়ে যায়, লুকটা একটুখানি অন্যরকম দেখায়। তাই তোমাকে সেম কালারটা পিক করে কাজলের নিচে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর আমি এখানে ভেগার আইল্যাশেস কালারটা দিয়ে আমার ল্যাশেসটাকে একটুখানি কার্ল করে নিয়েছি। যেহেতু আজকে আমি কোনো ধরনের ফলস ল্যাশেস অ্যাপ্লাই করবো না, তাই এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এরপর আমি ল্যাকমি লাইনারটা দিয়ে আমার চোখে একদম থিনভাবে একটা উইং লাইনার ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যেরকম ইচ্ছে লাইনার ড্র করতে পারো, বাট আজকে আমি যেহেতু লুকটা সিম্পল রেখেছি, তাই ভীষণের থিন একটা উইং লাইনার আমি ড্র করে নেব। আর মাস্কারা আজকে আমি এখানে ইউজ করছি এসেন্সের বিগ ল্যাশেস ভলিউম বুস্ট মাস্কারাটা। এটা আমি আমার ল্যাশেসে 3 to 4 কোট অ্যাপ্লাই করে নেব। যেহেতু আজকে কোনো ধরনের ফলস ল্যাশেস আমি অ্যাপ্লাই করিনি, তাই একটু ঠিকভাবে কিন্তু তোমাকে মাস্কারা অ্যাপ্লাই করতে হবে। নেক্সট আমি ডিসলারের এই পাউডার কন্ট্রোলটা দিয়ে ফেসটাকে একটুখানি কাট ক্রিজ করে নেব। যেহেতু আজকে আমি কোনো ধরনের ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করিনি, তাই পাউডার কন্ট্রোলটা দিয়ে ফেসটাকে একটুখানি ডেপথ দিয়ে নিচ্ছি, যাতে লুকটা আরও সুন্দর আসে, আরও যাতে ইভেল লাগে। দেখবে ফেসটাকে একটুখানি কাট ক্রিজ মানে কন্ট্রোলিং না করলে কিন্তু মুখটা পুরো সাদা সাদা লাগে, তাই খুব ভালো করে তোমাকে ফেসটাকে কিন্তু একটুখানি কন্ট্রোলিং করে নিতে হবে। আমি আমার একটু নোজ কন্ট্রোলিংও করে নেব, যাতে আমার নাকটা একটুখানি সরু একটু টিকালো দেখায়। কন্ট্রোলিং তো হয়ে গেছে, এরপর অ্যাপ্লাই করব ব্লাশ। আর আজকে আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই ব্লাশ প্যালেটটা। বন্ধুরা, এখান থেকে আমি একটা ক্রিমি টাইপের কালার পিক করছি, মানে লাইট বেবি পিঙ্ক টাইপের, দিয়ে আমার অ্যাপেল অফ দ্য চিক্সে আমি অ্যাপ্লাই করব। একটু হালকা মানে একটু ফ্রি হ্যান্ডে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে ইভেনলি সুন্দরভাবে কালারটা পপ আপ হয়ে আসে এবং দেখতে খুব স্মুথ লাগে। একবারে অনেকটা কালার পিক করবে না, জাস্ট অল্প অল্প করে নিয়ে তোমার অ্যাপেল অফ দ্য চিক্সে অ্যাপ্লাই করে নেবে। কম দামের মধ্যে কিন্তু সুইস বিউটির এই ব্লাশ প্যালেটটা ভীষণ ভালো, এখানে বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে। আমি এখানে দেখো আমার নাকেও একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে একটু লুকটা কিউট লাগে। নেক্সট আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি সিভানা সিমার ব্রিক প্যালেটটা থেকে। সব কালারগুলো একসঙ্গে মিক্স করে দেখো আমি আমার নাকের ওপরে, একটু গালের ওপরে, মানে ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে একটু হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু স্মুথলি ইভেনলি হালকা হাতে দেখো অ্যাপ্লাই করছি, যাতে লুকটা ভীষণ সুন্দর আসে। আর চোখের একটুখানি কর্নারেও আমি অ্যাপ্লাই করে নেব, আর একটুখানি আইব্রোর নিচে, যাতে চোখ আরও বড় এবং আরও ওপেন লাগে। এরপর পালা লিপস্টিক। আর আজকে আমি এখানে ইউজ করছি ইনসাইড ম্যাট লিকুইড লিপস্টিক। এখানে আমার যে কালারটা দেখো বন্ধুরা, একটা ডিপ ব্রাউন টাইপের কালার, মানে চকলেটি ব্রাউন। এটা খুব ভালো করে দেখো আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ম্যাট লিকুইড লিপস্টিক, মানে কম দামের মধ্যে কিন্তু ভীষণ ভালো, ভীষণ বাজেট ফ্রেন্ডলি। আর সবার শেষে ফেসটাকে সেট করার জন্য মেকআপ ফিক্সিং স্প্রে আজকে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটা খুব ভালো করে ফেসের মধ্যে স্প্রে করে নিচ্ছি, একটুখানি টাইম দেবো, দ্যাটস ইট। দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। খোলা চুলের সঙ্গে একটা বড় সিলভার ইয়াররিং, একটা বেবি পিঙ্ক ড্রেস, কেমন লাগছে বলো লুকটা? ষষ্ঠীর সন্ধ্যে কিন্তু একদম মাতিয়ে তুলবে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে নিজে কমেন্ট করে জানিও। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।